হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অশরীরী ঘটনার দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন মানুষের মুখ থেকে তাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা শুনতে বেশ ভালোবাসি, এবং অশরীরী ঘটনা চ্যানেলে এটাই চেষ্টা করছি যে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সো আমি আবারও বলছি, ভূত আছে কি নেই সেটা নিয়ে তর্কে যেতে চাই না আমি, বরং গল্পটা সত্যি হোক কিংবা মিথ্যে আমি তো সেটা জানি না, কারণ আমি গল্পটা কারো কাছ থেকে শুনছি। এবং যেই ঘটনাটা আমার মনে হচ্ছে বেশ ভয়ের বা সবার ভালো লাগতে পারে, গা ছমছম করতে পারে, সেই ঘটনাটাই আমি এই চ্যানেলে বলার চেষ্টা করছি। এবং আজকেও এরকম একটি গল্প আছে। এটি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ঘটে যাওয়া ঘটনা, এবং এই ঘটনাটি শুনে আমার বেশ ভয় লেগেছিল। তাই আমি এই ঘটনাটি সিলেক্ট করে নিয়েছি আজকের এই এপিসোডে বলবার জন্য। এবং পুরো ঘটনাটা বিশ্বাস করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু এন্টারটেইনমেন্ট হিসেবে শোনা যেতেই পারে। তবে আমাকে যিনি বলেছেন তার বক্তব্য এটা সত্যিকারের ঘটনা, কারণ তিনি নিজে সেই ফ্যাক্টরিতে জব করতেন এবং সামনে থেকে এমন অনেক কিছু ফেস করেছেন যেটা অন্য কাউকে বললে হয়তো বিশ্বাস করবে না তার কথা। সো এটা একটা সত্যি ঘটনা হিসেবে মেনে নিয়েই শুরু করলাম আর আজকের এপিসোড। তো যিনি আমাকে ঘটনাটা বলেছেন তিনি তার নাম এবং পরিচয় জানাতে চান না, তো আমি তার নাম ও পরিচয় এবং কোন ফ্যাক্টরিতে জব করতেন সেটা গোপন রেখেই আপনাদের গল্পটা বলছি। ঘটনাটা আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা। সত্য চাকরিতে জয়েন করেছেন সেই দাদা, এবং ফ্যাক্টরির পাশের হোস্টেলেই তিনি থাকতেন। ফ্যাক্টরি থেকে হোস্টেল অবধি 5 মিনিটের হাঁটাপথ ছিল। সো ডিউটি করতে বা কাজে ঠিক সময়ে আসতে তার অসুবিধা ছিল না। জয়েন করার প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল। একে নতুন জায়গা, সাথে নতুন চাকরি, বেশ আনন্দেই ছিলেন। সমস্যা শুরু হলো এরপর থেকে। তার প্রথম নাইট ডিউটি ছিল সেদিন, আর খুব বেশি লোক ছিল না সেদিন নাইট ডিউটিতে। তাকে নিয়ে 4-5 জন নাইট ডিউটিতে ছিলেন সেদিন। তো কাজ করতে করতে সেই দাদা ও তার সহকর্মী, মানে সেই দাদার সাথে যিনি কাজ করছিলেন, তাকে বললেন, আমি ওপরে ফার্স্ট ফ্লোর থেকে একটু কফি খেয়ে আসছি, ততক্ষণ আপনি কাজ করতে থাকুন, আমি এসে কাজ করছি। তারপর দাদা কফি খেতে উপরে চলে যায়, কিন্তু যাওয়ার পর তিনি ফিল করেন যে তাকে কেউ ফলো করছে এবং পেছনে দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দেখেন, বাট কাউকে দেখতে পান না। সো তিনি ভাবেন হয়তো এটা তার মনের ভুল। এতক্ষণ ধরে কাজ করছেন, সেই স্ট্রেসে এরকম ফিল হচ্ছে তার। এরপর তিনি পাশে রাখা চেয়ারটাতে কফি নিয়ে বসলেন এবং সিগারেট ধরালেন। কয়েক মিনিট পর তিনি আওয়াজ পেলেন পাশের বন্ধ ঘরটা দিয়ে কেউ একজন ফিস ফিস করে কথা বলছে। চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই সেখানে। আর যারা তার সাথে নাইট ডিউটি করছেন তারা সবাই নিচে কাজ করছেন। তো ঘরের ভেতর কে ফিস ফিস করে কথা বলছে এটা তিনি দেখতে গেলেন, এবং ঘরের দরজাটা খুলে দেখলেন ভেতরে কেউ নেই। সো তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন এবং ভাবছিলেন এখানে তো কেউ নেই, তাহলে কার আওয়াজ আসছিল এতক্ষণ ধরে। ঠিক সেই সময় তাকে কেউ পেছন থেকে একদম ধাক্কা মারে, এবং তিনি খানিকটা আগিয়ে যান এবং সাথে সাথে পেছনে ঘুরে দেখেন সেখানে তিনি ছাড়া আর কেউ নেই। এরপর তিনি তড়িঘড়ি করে নিচে নেমে আসেন এবং তার সাথে যারা নাইট ডিউটিতে ছিলেন সেদিন তাদের জিজ্ঞেস করেন, আপনারা কি কেউ উপরে গিয়েছিলেন? সেটা শুনে সবাই বলেন যে না, আমরা তো কেউ উপরে যাইনি, সবাই কাজ করছিলাম। এটা শোনার পর তিনি দাঁড়িয়ে থাকেন এবং ভাবেন হয়তো তার মনের ভুল ছিল। রাত জেগে নাইট ডিউটি করছেন, তাই হয়তো এরকম মনে হচ্ছে তার। তাই আর কিছু না ভেবে তিনি কাজ করতে শুরু করলেন। এরপর নাইট ডিউটি শেষ করে তিনি হোস্টেলে আসলেন এবং খুব টায়ার্ড হয়ে গিয়েছিলেন নাইট ডিউটি করার পর। আর ভাবলেন যে এখন একটা ঘুমের খুব প্রয়োজন, তাহলে হয়তো তিনি ফ্রেশ হয়ে যাবেন। কিন্তু তিনি হয়তো স্বপ্নেও বা কল্পনাতেও ভাবতে পারেননি যে তার সাথে কি হতে যাচ্ছে। যেই তিনি বিছানায় শুয়ে ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন, তখন তিনি ফিল করছেন যে রুমের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, এবং সাথে বাজে একটা পোড়ার গন্ধও পাচ্ছিলেন তিনি, যে গন্ধটা সহ্য করার মতো ছিল না।
তারপর তিনি উঠে চেক করতে গেলেন যে কোথা থেকে আসছে সেই পোড়ার গন্ধটা, কিন্তু কিছুই পেলেন না ঘরে। এরপর তিনি ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বসেন এবং মনে মনে ভাবছিলেন কি হচ্ছে তার সাথে এইসব। সো তিনি সেদিন আর ঘুমোতে পারলেন না এবং রাতে আবার নাইট ডিউটি ছিল তার। তো ডিউটিতে যাবার পর আগে থেকেই টায়ার্ড ছিলেন, তার মধ্যে এত কাজ পড়ে রয়েছে। সো কাজ করতে করতে তিনি আবার তার কানের কাছে ফিসফিস করার আওয়াজ পেলেন, কিন্তু ঘুরে দেখার পর দেখলেন যে তার পেছনে কেউ নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। তাই ভাবলেন যে হয়তো এত কাজের চাপ, সাথে আগের দিন নাইট ডিউটির জন্য সারা রাত ঘুমোননি, আজকে সারাদিন ঘুমোতে পারেননি, তাই খুব টায়ার্ড হয়ে গেছেন। তিনি ডিসিশন নিলেন যে আজকে আর নাইট ডিউটি করবেন না, হোস্টেলে ফিরে যাবেন এবং গিয়ে ঘুমোবেন। তাই সবাইকে বলে তিনি হোস্টেলে চলে এলেন, আর তার শরীরটা ভালো লাগছে না, আজকে আর ডিউটি করবেন না এই কথা বলে। হোস্টেলে আসার পর তিনি বিছানায় শুয়েছেন ঘুমানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পর দরজা ঠকঠক করার আওয়াজ পেলেন। তিনি ভাবলেন যে এত রাতে আবার কে আসলো, তাই তিনি দরজা খুলে দেখতে গেলেন যে কে আসলো, কিন্তু দেখলেন যে সেখানে কেউ নেই এবং অবাক হয়ে ভাবলেন যে কেউ কি তার সাথে মজা করছে। তো তিনি দরজা বন্ধ করে আবার শুতে গেলেন, কিন্তু এবার তিনি যেটা দেখলেন সেটা দেখার পর বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন তার খাটের সামনে যে চেয়ারটা রাখা ছিল এখানে কেউ একজন বসে আছে এবং তার কাছ থেকে প্রচণ্ড পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, যে গন্ধটা তিনি কাল রাতেও পেয়েছিলেন। তিনি ভয় পেয়ে রুমের বাইরে চলে আসলেন এবং পাশের রুমের থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন, কিন্তু সে রুম চেক করে বলল, এখানে তো কেউ নেই দাদা, আপনি হয়তো খুব টায়ার্ড আছেন তাই ভুল ভাবছেন। এরপর তিনি আর কিছু বললেন না এবং ঘুমোতে চলে গেলেন। কিন্তু পরদিন থেকে তার প্রচণ্ড জ্বর আসলো। তিনি ডক্টর দেখালেন, কিন্তু ডক্টর দেখানোর পরও তার জ্বর কমছিল না। তার শরীর এতটাই খারাপ হলো যে তিনি খাওয়া দাওয়া করতে পারছিলেন না ঠিক মতো। এরপর থেকে তিনি নিয়মিত সেই অবয়ব বা এন্টিটিকে দেখতে পেতেন, কিন্তু তিনি কিছুই করতে পারতেন না, কারণ সে সময় তার শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে তার চাকরির ডিউটিতে দূরের কথা ঠিকমতো চলাফেরাও করতে পারছিলেন না। তার এই অবস্থা দেখে ফ্যাক্টরির একজন সিকিউরিটি গার্ড, যিনি অনেক বছর ধরেই এই ফ্যাক্টরিতে চাকরি করছেন, তিনি তাকে নিয়ে পাশের একটি মন্দিরে পুরোহিতের কাছে নিয়ে যান। সেই পুরোহিত তাকে দেখে বলেন, তুমি এই কাজটা ছেড়ে দাও আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাও। তখন সেই দাদা ভয় পেয়ে যান এবং জানতে চান কি হয়েছে তার। তখন পুরোহিত মশাই বলেন যে তুমি যে ফ্যাক্টরিতে জব করছো সেখানে কয়েক বছর আগে আগুন লাগে এবং সেই আগুনে পুড়ে মারা যায় একজন কর্মচারী, আর তুমি সেই রুমেই আছো যেই রুমে সেই কর্মচারী থাকতো। তার প্রিয় রুম ছিল সেটি, সে তোমাকে সেখানে থাকতে দেবে না, তাই জন্যই এরকম হচ্ছে তোমার সাথে। এটা বলে পুরোহিত মশাই দাদাকে একটি তাবিজ দেন এবং বলেন যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে যাও এখান থেকে। তারপর দাদা সেই চাকরিটি ছেড়ে দেয় এবং অন্য জায়গায় কাজ করছেন এখন, এবং খুব হ্যাপি আছে তার ফ্যামিলি নিয়ে। কিন্তু আজও তাকে সেই ঘটনাগুলো হর্ন করে বা শিহরিত করে এবং ভুলতে পারে না তার সাথে এই ঘটে যাওয়া ঘটনাগুলো। তো যাই হোক, কেমন লাগলো গল্পটা জানান আপনারা। পাশাপাশি আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশানে গিয়ে দেওয়ার ইমেল অ্যাড্রেসে আমাদের গল্প পাঠাতে হবে। লিখে পাঠাতে পারেন বা অডিও করে পাঠাতে পারেন, এবং গল্প কিন্তু নর্মাল হলে চলবে না, গল্পের মধ্যে কিছু ডার্ক থাকতে হবে বা হাইফাই কিছু থাকতে হবে, যেটা শুনলে ভয় লাগবেই। সো পাঠান না গল্প, সেটা পরে আমি আমার এই এপিসোডে শোনাবো। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেলে সবার মধ্যে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।